আল্লাহ যদি রিজিক দাতা হন তাহলে মানুষ না খেয়ে কেন মারা যাচ্ছে? চলুন জেনে নি ডক্টর জাকির নায়েকের বক্তব্য থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষাকারী, তিনি সবাইকে রক্ষা করেন। তবে একই সাথে কোরআন বলছে যে আমি মানুষকে পরীক্ষা করি সম্পদের অভাব দিয়ে, বিভিন্ন রকম বিপর্যয় দিয়ে, যেমন দুর্ভিক্ষ। তিনি আমাদের বন্যা দিয়ে পরীক্ষা করেন, এটা দেখার জন্য যে সত্যিকারের বিশ্বাসী কে। আল্লাহ সবাইকে সবকিছু দিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন তোমাকে যদি একটু খাবারের কষ্ট দেই, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? তোমাকে যদি দারিদ্র্যের মধ্যে রাখি, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? আল্লাহ পরীক্ষা করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই পৃথিবীর জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। এই পৃথিবীর জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। তাই এক একজনের জন্য এক এক রকম পরীক্ষা। সবার পরীক্ষা সেটা একরকম হবে না। আপনি আমি ভাগ্যবান, আমরা খাবার পাচ্ছি, তবে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন অন্য দিক থেকে। আল্লাহ আপনাকে সম্পদ দেবেন আর দেখবেন আপনি আল্লাহর পথে খরচ করছেন কিনা। সবাইকে একইভাবে না, কাউকে খাবার দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে তাদের সন্তান দিয়ে, কাউকে স্বামী স্ত্রী দিয়ে, আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে বসে বলতে পারবেন না যে এখানে সবাইকে একই রকম প্রশ্ন দিতে হবে। তবে এখানে পরীক্ষাটা যাই হোক, বিচারটা সঠিক হতে হবে। কোরআন বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কর্মফল দিবসের মালিক। তিনি আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেটা দিয়ে তিনি বিচার করবেন। ধরেন দৌড়ের একটা প্রতিযোগিতা, সেখানে একজন লোক খোঁড়া, তার পা নেই। সেটা যদি 100 মিটার দৌড় হয়, তাকে 50 মিটার সামনে রাখেন, আর যে লোকের 2টো পা আছে সে প্রথম থেকেই শুরু করবে, তাহলে দুজনের সমান সুযোগ পেল। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেই অনুযায়ী তিনি আপনার বিচার করবেন। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ নয়। জেনে নিন কিভাবে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহ রিজিক দেই, মানুষগুলোরে রিজিক দেই, জিনগুলোরে রিজিক দেই, পাখিগুলোরে রিজিক দেই, সাগরের মাছগুলোরেও রিজিক দেয় কে? আল্লাহ। সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায়, দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে? বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয়, বিকেল বেলা পাখির পেটকে ওদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে? রিকশাওয়ালার পকেটের টাকা নাই, আল্লাহর নাম নিয়ে রিকশাওয়ালা সকালবেলায় রিকশা নিয়ে বের হয়ে যায়, বিকেল বেলা রিকশাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে? এজন্য রিজিকের মালিক একজন, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি? এই পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, 2 জন মুমিন, 2 জন কাফের, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন মুসলিম, 2 জন কাফের। কাফিরের একজনের নাম নামরুদ, আরেকজনের নাম বখতানাসর। আর মুমিন একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ, আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলবেন নো। আল্লাহ বললেন নো, ইটস নট ইউর জব সুলাইমান। সুলাইমান এটা তোমার জব না, ইটস মাই ডিউটি, ইটস মাই জব, ইটস মাই বিজনেস। এটা আমার কাজ, আমার কাজ তুমি করতে যাও না। সাইয়েদনা সুলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন, সুযোগ দেন, আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন, চেষ্টা করার সুযোগ দেন। আমি একটু চেষ্টা করতে চাই, গোটা বিশ্বের সব প্রাণীকুলকে, মৎস্যকুলকে, জিনকুলকে, মানবকুলকে খাওয়াতে চাই। আল্লাহ বললেন সুলাইমান এইটা তোমার কাজ নয়, তুমি পারবা না, কাজটা কার? আমি রিজিক দেই। সেদিন সুলাইমান বললেন লেট মি ট্রাই, আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন, আমি একটু করি, দেখি না পারি কিনা। আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়ে না, ভেজাল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জোরাজোরিতে আল্লাহ রাজি হলেন। সাইয়েদনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা, জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তিমি মাছগুলোকে ভুনা করো, খাসিগুলোকে রেজালা করো, পোলাও করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, সব ধরনের খাবার জমা করো। অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। চলে আসলো সেই মাহেন্দ্র দিন, যেদিনে না লাগবে না, যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সাইয়েদনা সুলাইমান বলেন আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে আমার পেটে প্রচন্ড ক্ষুধা,
এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন বিপদে কি করি, আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বললেন ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বলেন, কয়েকটা খাসি মেরে দাও। কয়েকটা খাসি দিয়ে দিল, তারপর হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ, এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছ রেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা, ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য রিজিকের মালিক আল্লাহ। রিজিক ও হায়াত চূড়ান্তভাবে নির্ধারিত, তাহলে নেক আমলে হায়াত বা রিজিক বাড়ে কিভাবে? আমরা সকলেই কম বেশ জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রিজিক, আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছেন, ঠিক না? ঠিক। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন, রিজিক নির্ধারণ করে রেখেছেন, যেটুকু হায়াত, যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি হায়াত, বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না, তখনই তার দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি হায়াত, জীবন নির্ধারিত। রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আসছে যে একটি শিশু যখন মাতৃগর্ভে 4 মাস বয়স হয় গর্ভে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান। এই ফেরেশতা এসে ওই শিশুর মাঝে রূহ ফুৎকার দেন। রূহ কি করে? ফুৎকার দিয়ে থাকেন। এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে, কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন। এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে, কি আমল করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত, আমাদের রিজিক এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, ঠিক না? ঠিক। অথচ আমরা জানি অনেক আমল করলে, কোরআন এবং সুন্নাহ অনেক আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে অমুক আমল করলে, অমুক কাজটা করলে আমাদের রিজিক বাড়ে, হায়াত বাড়ে, এরকম আছে না? তার ভিতরে একটি উল্লেখ করার মতো সহিহ বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় তার রিজিক বাড়ায় দেওয়া হোক, তার হায়াত বাড়ায় দেওয়া হোক, এটা যদি কেউ চায়, আশা করে, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে? রিজিক বাড়বে, হায়াত বাড়বে। তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক এবং হায়াত এগুলোর ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তাআলা চূড়ান্ত করে রেখেছেন। তাকদীরের উপর আমাদের বিশ্বাস আছে না? ঈমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। আর তাকদীরের উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, তার ব্যতিক্রম হবে না, এই না? অথচ বুখারীর হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে। তো আল্লাহ যদি এটা নির্ধারণ করেই রাখেন, আবার আমল করলে বাড়বে কিভাবে? প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা? এই প্রশ্ন উত্তর কি? এই প্রশ্ন উত্তরে একটি হাদিস এবং আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিরমিজিতে এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় বৈধ ঝাড়ফুঁক নেই, অসুস্থ হলে, অসুবিধা হলে, ঔষধ খাই চিকিৎসা হিসাবে, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য। তো এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফয়সালা, আল্লাহর তাকদীরের কোনো হেরফের হয় কিনা? যদি হেরফের না হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে লাভ কি?
আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদির যে পরিবর্তনযোগ্য নয় সেটা কিভাবে হলো? কথা বুঝতে পারছি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, হিয়া মিন কাদারিল্লাহ। অর্থাৎ এই যে আমরা ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য, হায়াত যাতে থাকে, যাতে না মারা যায় সেই জন্য, হ্যাঁ, সুস্থ থাকার জন্য, রিজিকের জন্য আমরা যত উপায় অবলম্বন করি, এই উপায় অবলম্বন করব এবং তার ফলে সুস্থ হব, সুস্থ হওয়ার ফলে আরো কিছুদিন বাঁচবো, এগুলো সব আল্লাহর তাকদিরে কি আছে? লিপিবদ্ধ আছে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য, হায়াত বৃদ্ধি করার জন্য, রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি, যত কাজ করি, যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, এইগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে, টোটাল কতটুকু আমার রিজিক হবে, তার সবগুলোর চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিকই আছে। কথা বুঝতে পারছি? এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মুজমাউল ফতোয়াতে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কথা থেকে। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন ফেরেশতাকে যে অমুকের রিজিক লেখো, তুমি অমুকের হায়াত লেখো। তখন ফেরেশতা লেখেন যে অমুকের জন্য এত বছর, এত দিন, এত মাস, এত ঘন্টা, এত সেকেন্ড বরাদ্দ। এটা হলো তার হায়াত। কাকে নির্দেশ করেন আল্লাহ তাআলা? ফেরেশতাকে। তো ফেরেশতা ওটা লেখেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করেন আরো, যে তুমি আরো লেখো। কি লেখো? যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে, এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে। এটা হলো শর্ত সাপেক্ষে এক্সটেনশন হায়াত এবং রিজিকের মধ্যে। কথা বুঝতে পারছি? তখন ফেরেশতা ওইটাও লেখেন। ফেরেশতা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রিজিক বা হায়াত কত দিনের, তার পরিমাণ কি, এটা ফেরেশতা জানেন। কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এই কাজ করলে বাড়বে, না হলে বাড়বে না, এটা তার কাজের উপর নির্ভর করবে। এখন সে করে বানাতে পারবে নাকি পারবে না, তার হায়াত টোটাল কোথায় গিয়ে দাঁড়াবে, রিজিকের ফিগার লাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে, এটা ওই ফেরেশতা জানেন না, আমরাও জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানেন। তার মূল হায়াত, মূল রিজিকের সঙ্গে তার নেক আমল করলে, ভালো কাজ করলে, সতর্কতামূলক উপায় অবলম্বন করলে যোগ হতে হতে আমাদের হায়াত কোথায় গিয়ে ঠেকবে, আমাদের রিজিক কোথায় গিয়ে ঠেকবে, সেই চূড়ান্ত শেষ পরিমাণটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাকদীর এবং রিজিক এটা আগে থেকে আল্লাহ তাআলা চূড়ান্ত করে রেখেছেন। আর আমরা আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, সতর্কতামূলক উপায় অবলম্বন করার মাধ্যমে আমাদের রিজিক এবং হায়াত বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে ঠিকই আছে। অতএব সেটাও আল্লাহর তাকদীরেরই অন্তর্ভুক্ত। তবে তাকদীরের দুইটা শ্রেণী, কিছু পরিমাণ হায়াত, কিছু পরিমাণ রিজিক যে চূড়ান্ত, যেটাকে তাকদীরে মুবরাম বলা হয়, সেটুকু হয়তো আমরা ওই ফেরেশতা জানেন, ফেরেশতা জানেন, আমরা তো সেটুকুও জানি না। আর গায়রে মুবরাম যেটা অচূড়ান্ত, যেটা আমাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট, অচূড়ান্ত সেটা আমাদের দৃষ্টিতে অচূড়ান্ত। ফেরেশতা যিনি, তার দৃষ্টিতে অচূড়ান্ত, যিনি নির্দেশ করা হয়েছে যাকে লেখার জন্য, কিন্তু আল্লাহর কাছে সেটাও কি চূড়ান্ত এবং নির্ধারিত। তাহলে আমরা নেকামল করে রিজিক বাড়াচ্ছি, হায়াত বাড়াচ্ছি, এই বাড়ায় বাড়ায় কোথায় যে ঠেকবো এটাও আল্লাহ জানেন। অতএব ওইটাও আল্লাহর তাকদীরেরই অংশ। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ, বড় বড় পাইথন পর্যন্ত, টোনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত, নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে, গর্তের মধ্য থেকে, বাসা থেকে, পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মতের মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলে। কোন? কাফ আর নুন, দুটি অক্ষর, যখন যা ইচ্ছে করেন হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। মাজার মুখী হবে না মুসলমান, মসজিদ মুখী হবে তখন। যে হাদিস খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খানা শোনার পরে, আল্লাহি করে বলছি, এই হাদিস খানা জানার পরে এই দুনিয়ায় যতদিন আছি এবং যতদিন ওই হাদিস খানা পড়ার পর থেকে বসবাস করছি, রিজিক নিয়ে একটা বিন্দু পরিমাণ চিন্তা করি নাই।
একটা সেকেন্ডের জন্য রিজিক নিয়ে কোনোদিন চিন্তা করি নাই যে আজকে রাতে কি খাবো, দুপুরবেলা গিয়ে বাসায় কি খাবো, আগামীকালকে আমার মা বাবা কি খাবে, একটা মিনিটের জন্য চিন্তা করি নাই। এই হাদিসখানা শোনার পরে আশা করি আপনারাও চিন্তা করবেন না। হাদিসখানা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, লাউ আন্নাকুম, যদি তোমরা, কুনতুম, তোমরা, দুইবার তাকিদ দিয়ে বলেছেন, তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখো, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে রিজিক দেয়া হবে, কামা তুরজাকুত তায়র, যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়? তাকদু খিমাসান, তারা সকালবেলা সেই তার জঙ্গলে কিংবা বাড়ির কোনায় যে বাড়িখানা তৈরি করেছে, সেই বাড়ি থেকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়। ওয়া তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন ভরা পেটে। কে তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে? কে? কোন দেশের খাদ্যমন্ত্রী? নাকি আপনার মহল্লায় যত পশু জানোয়ার কীট পতঙ্গ আছে সেজন্য আপনি তৈরি করে রেখেছেন? কে তাদের জন্য খাবার তৈরি করে রেখেছে? আপনি আমি কেউ করে নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কীট পতঙ্গ, অসংখ্য পশু পাখি, অসংখ্য জীব জানোয়ারকে খাবারের ব্যবস্থা প্রতিদিন করছেন, তার জন্য আপনার পেটের খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট হবে, তাই না? তার খাজানচিতে খুব টান পড়ে যাবে, তাই না? তাহলে এই আয়াত, এই হাদিস যদি কারো মাথায় থাকে, আল্লাহি আল্লাহি আল্লাহি, এই হাদিস যদি কারো মাথায় থাকে, তাহলে একটা মানুষ কোনোদিন রিজিক নিয়ে চিন্তা করতে পারে? রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না। রিজিক যাবে, যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষতের নামাজ পড়া। চাষত মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে ইনশাআল্লাহ। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত। এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন, কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। ও নবীর আশিক, দুনিয়ার মাথাওয়ালা বুদ্ধিজীবীরা কয় জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি। আল্লাহ কয় নজর করে দেখ, এত মানুষ আমি বাড়াইছি, আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে, ব্যবসা করে। নজর করে দেখ, এরকম বাংলাদেশ 100 বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই?
ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহ কয় পদ্মা নদীরে একটু চর ফালাইয়া বাসস্থানের ব্যবস্থা কর, যমুনা নদী একটু চর ফালাইয়া দাও। এক একটা চর যদি পড়ে যায় হাজারো বসতির ব্যবস্থা হয়ে যাবে। এবার ঝামেলা হবে খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, 50 বছর আগে 1% জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা জবাব দেন এখন কম না বেশি? বাড়াইছে আওয়ামী লীগ সরকার। কে বাড়াইছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক কে বাড়ায়? জোরে বলো। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। না খায় কেউ মরছে? ওই আল্লাহর বান্দারা আগে 10টা পেয়ারা খাইছে, আমার মনে আছে। 10টা খাইলো টের পাই নাই কি খাইছি। আর এখন আল্লাহ এমন পেয়ারা দিছে একটা একা খাওয়া যায় না। ঠিক নেই? রিজিক কে দিছে? ইলিশ মাছ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? হাজার কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে, কত খাবি, খাইতে থাক। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাক। জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে, না খাইয়া মরে কেউ? কোহে কাব একটা পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওইটার খাদ্য দৈনিক 40টা মোটা তাজা হাতি কে খাওয়ায়। বড় বড় সমুদ্রে নীলতিমি আছে, নীলতিমি, এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। প্রয়োজনে না খাইয়া মরো, তারপর হারাম খাইও না রে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তার সবকিছু লিখে রেখেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে, ধেয়ে আসতেছে, পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে, তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে। কেন? ওটাই টাইম, ওটাই আমার লাইফ লিমিটেশন। তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে, মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে। কোনো মানুষ তার তাকদীরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এই তাকদীরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার্ড টাইম, কঠিন সময়। আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে। আর কে তাকদীরের একটা হাদিস বলতে চেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদীর তিনি লিখে রেখেছেন। তো এই দুইটা ঘটনা এবং তাকদীরের প্রতি অগাধ আস্থা, এটা আপনাকে কাজে দিবে কিসে? ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না। ঘরে তো বসে থাকা যাবে না, কেন? আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া? সব দয়া তো কাফের মুশরিকেরা নিয়ে চলে গেল। তাহলে মুসলমানেরা ঘরে বসে থেকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে। সাহাবীরা করেছে, নবী রাসূলেরা করেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায়? যখন কঠিন সময়। তখন নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে 3টা জায়গায় যদি এই রিস্ক খরচ করে কোনো মানুষ, তাহলে এই রিস্কের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। রিজিক মানে কি শুধু টাকা পয়সা? রিজিক মানে আপনার ছেলেও রিজিক, আপনার ক্ষমতাও রিজিক, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবগুলো কি? সবাই বলেন রিজিকের স্তর কয়টা? সবাই বলেন। রিজিকের 1 নম্বরে স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর, এই রিজিকের ভেতরে কি কি পড়ে? তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, সর্বনিম্ন রিজিকের এই স্তরের ভেতরে আছে অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত। তাহলে এই পৃথিবীতে যারা অর্থ সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়েছে। কি রিজিক? সর্বনিম্ন একটা স্তর রিজিকের, এটা সর্বনিম্ন স্তর পেয়েছে তারা। আমি আবার বলছি, রিজিকের স্তর কয়টা? তাহলে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি যারা পেয়েছে এরা রিজিক পেয়েছে, কিন্তু কোন স্তরে? সবাই বলেন। দ্বিতীয় নম্বরে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর কি? সুস্থতা। কি? তাহলে দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ পাওয়ার পরে যারা সুস্থতা পেয়েছে তারা সর্বোচ্চ রিজিক পেয়েছে। কথা বুঝতেছে? 3 নম্বরে নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে 3টা জায়গায় যদি এই রিস্ক খরচ করে কোনো মানুষ, তাহলে এই রিস্কের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। রিজিক মানে কি শুধু টাকা পয়সা? রিজিক মানে আপনার ছেলেও রিজিক, আপনার ক্ষমতাও রিজিক, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবগুলো কি? সবাই বলেন রিজিকের স্তর কয়টা? সবাই বলেন।
রিজিকের 1 নম্বরে স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর, এই রিজিকের ভেতরে কি কি পড়ে? তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন সর্বনিম্ন রিজিকের এই স্তরের ভেতরে আছে অর্থ, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত। তাহলে এই পৃথিবীতে যারা